আমার মতো কে কে আছো যারা ভাবছো এবার রোজা 30টা হবে? আমি কিন্তু ভাবছিলাম রোজা 30টা হবে, হঠাৎ করে জানতে পারি রোজা নাকি 29টা হবে। সেটা শুনে তো আমার মাথা ঘুরাইতেছিল। যাই হোক, এটা হচ্ছে আমাদের লাস্ট ইফতার। তো ইফতারগুলো রেডি করে হচ্ছে আমি আমাদের ম্যানেজার ভাইয়ের জন্য পাঠাচ্ছিলাম। কালকে ঈদ, এখনো আমার অনেক কিছু ঘরে কেনাকাটা বাকি রয়ে গেছে, কিভাবে কি করব নিজেও জানি না। যাই হোক, আপাতত ইফতারটা ঠান্ডা মাথায় করি। আজকে আমার এত পরিমাণ গলা শুকিয়ে গেছিল যা বলার মতো না, তাই আমি জাস্ট একটা খেজুর খেয়ে হচ্ছে শরবতটা খেয়ে নিছি। এবছর আলহামদুলিল্লাহ আমি সব কয়টা রোজাই রাখছি, যদিও গত বছর আমার 3-4টা রোজা ভাঙা পড়ছিল অসুস্থতার কারণে। তবে এইবার যতই কষ্ট হয়েছে আমি রোজা ভাঙিনি। আজকে ইফতারে হচ্ছে আমি পেশোরাইন চিকেন রান্না করছিলাম, যেহেতু এটা পাকিস্তানি একটা খাবার, তো এটাতে মশলা একদম কম ছিল। ফার্স্ট টাইম ট্রাই করতেছিলাম কেমন না কেমন লাগে, তবে আলহামদুলিল্লাহ চিকেনটা অনেক মজা হয়েছিল খেতে। যদিও এই চিকেনটাতে তেমন কোনো মশলা অ্যাড করা হয়নি। তো আমাদের খাবারে আরেকটা খাবার ছিল হচ্ছে হালিম, যেহেতু আজকের পরে এই হালিমটা আর পাবো না। শুধু রোজার মাসে এই হালিমটা আমাদের এখানে সেল করা হয়, আর এই হালিমটা এত পরিমাণ মজা, আমাদের কাছে অনেক ভালো লাগে এটা। তাই লাস্টবারের মতো এই হালিমটা আর মিস করতে চাইনি। আলহামদুলিল্লাহ আজকে লাস্ট ইফতারটা আমরা অনেক ভালোভাবেই করছি। ইফতারি শেষ করে আমি রেডি হয়ে বের হয়ে পড়ছি, যেহেতু আজকে চাঁদা টুকটাক কেনাকাটা বাকি রয়ে গেছে, সেগুলো করব। তার সঙ্গে আমরা দুজন একটু ঘোরাফেরাও করব। আমাদের কিছু কেনাকাটা আমরা সব সময় বাকি রেখে দিই, যেটা হচ্ছে আমরা চাঁদাতে করতে পছন্দ করি। সেই সুযোগে আমাদের ঘোরাটাও হয়ে যায়। যেহেতু একটু আর্লি বের হয়েছি, তাই একটু রাস্তাঘাট ফাঁকা ছিল। প্রথমে রাস্তাঘাট ফাঁকা দেখে ভাবছিলাম যে মানুষজন কোথায় গেছে, হয়তো গ্রামে। পরে দেখি যে না, বাইরে মানুষ ঠিকই আছে, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি চলে আসছিলাম, এই জন্য মানুষজন কম দেখাচ্ছে। তো এখানে কিছু মেহেদি দিচ্ছিল, আমি দেখে সামনে চলে আসলাম, যেহেতু আমার অনেক পানি পিপাসা পাইছিল। আমি এখন পর্যন্ত লেমন সোডাটা বাহিরে এরকমটা আর কি ট্রাই করিনি, তাই এটা দেখে হচ্ছে আমরা 1 গ্লাস নিয়ে ট্রাই করি। মোটামুটি খেতে ভালোই ছিল। ওটা খেয়ে চলে আসছি আমরা আবার স্টান মল্লিকা, যেহেতু ছোট বোনের জন্য, মেয়ের জন্য কিছু জুয়েলারি নিব, সেটা দেখার জন্য। এত পরিমাণ গরম ছিল মার্কেটের ভিতরে, যেমন মানুষ তেমন গরম, তাই আর ভিডিও কন্টিনিউ করিনি। জাস্ট 2টা ইয়াররিং নিয়ে আমি বের হয়ে পড়ছি। আমরা ঘুরতে ঘুরতে চলে আসছিলাম পুরান টাউনের দিকে। তো আমরা আরো অনেক ঘুরছি, ওই পাশে কিছু কাজ ছিল, তাই হচ্ছে আমরা তাঁতিবাজার হয়ে ইসলামপুর যাব। ইসলামপুর এসে দেখি যে এই আইসক্রিমগুলো সেল করতেছে। এই আইসক্রিমটা আমার হাজব্যান্ড আবার অনেক পছন্দ করে, তাই আমি আর না করলাম না, আমরা দুইজন 2টা আইসক্রিম নিয়ে নিলাম। তবে এই আইসক্রিমটা অনেক মজা ছিল, আমাদের এলাকায় যেটা সেল করে তেমনটা না। আমরা যে কারণে ইসলামপুর গেছিলাম সেটা আর হয়নি, তাই আমরা ওদিক দিয়ে ঘুরে চলে আসছি ওয়ারিতে। ওয়ারিতে এসে দেখি খুব সুন্দর করে লাইটিং করে সাজানো ছিল, এটা দেখে মনে হচ্ছিল একটা ঈদ ঈদ ফিল হচ্ছে। যদিও শোরুমগুলোতে অনেক ভিড় ছিল, তাই আমরা আর ভিতরে যাওয়ার সাহস করিনি, আমরা চলে আসছিলাম তালতলাতে। তালতলাতে এই নতুন জুস বারটা দেখে আমরা ভাবলাম এখান থেকে কিছু খাওয়া যাক। যেহেতু বারবার গলা শুকিয়ে যেতেছিল, তাই আমরা একটা কোল্ড কফি আর হচ্ছে একটা মিড লেমন অর্ডার করি। তবে আমার খাওয়ার বাজে একটা টেস্ট ছিল এই দোকানের কফি আর হচ্ছে লেমন। এইরকম খাবার আমি এর আগে কখনো খাইনি, এত বাজে লেভেলের টেস্ট ছিল, মুডটাই নষ্ট করে দিছিল। আমাদের আর বাহিরে ঘুরতে ভালো লাগতেছিল না, তাই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। গতকাল বাসায় এসে ঘুমিয়ে পড়ছিলাম, আর পরের দিন ঘুম থেকে উঠে প্রথমের কাজই হচ্ছে আমার সেমাই রান্না করা, যেহেতু হাজবেন্ড সেমাই খাওয়ার পরে নামাজে যাবে। বেশ কয়েকদিন যাবৎ এত পরিমাণ ব্যস্ততার মধ্যে সময় কাটে, যার কারণে এখন আর কাজকর্ম করতে ভালো লাগে না। আজকে শুধু আমি অল্প অল্প কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ আমার একা হাতে রান্না বান্না সবকিছু করতে হবে। খুব অল্প সময়ের মধ্যে আমি 2 ধরনের সেমাই রান্না করে ফেলছি, বাকিটা আমি পরে রান্না করব। 2 বাপ ছেলেকে সেমাই খাইয়ে পাঠিয়ে দিচ্ছে নামাজের জন্য। এই নামাজ পড়ে এসে বাসায় চাউমিন যাবে, তাই আমি প্রথমে চাউমিন রান্না করতেছিলাম। আমাদের বাসায় সকালে নামাজে সেমাই খেয়ে যাওয়ার পরে
বাসায় আসার পরে নাস্তাতে হচ্ছে সবাই চাউমিন বা লুডুস রান্না করলে সেটাই সবকিছু গুছগাছ করে হাতের কাছে নিয়ে নিয়েছি, জাস্ট রান্না করব আর এক একটা করে শেষ করব। এখন যে চাউমিনটা দেখতে পারতেছেন এটা হচ্ছে সেকেন্ড চাউমিন। প্রথমে আমি এক করে রান্না করছি, সেটা শেষ। এখন হচ্ছে আমি এটা এক্সট্রা রান্না করে রেখে দিব। আমাদের বাসায় এবার অনেক স্পেশাল গেস্ট আসছে, তাদের মধ্যে হচ্ছে এই সোনা পাখিটাও। আজকে আমার শ্বশুরও চলে আসছে সকাল সকাল, আব্বু আম্মু দুজনই চলে আসছে। যেহেতু বাসায় অনেক গেস্ট আসছে, রান্না বান্না তাড়াতাড়ি শেষ করতে হবে। আমি হচ্ছে গরু মাংসটা অনেক আগেই বসিয়ে দিয়েছিলাম, প্রায় হয়েও গেছে। আরেকদিকে হচ্ছে আমি রোস্টটাও রান্না করে নিচ্ছিলাম। আমার ঈদটা হচ্ছে রান্না বান্না খাওয়া দাওয়া সব মেহমানদেরই করা, এটাতেই কাটে। যেহেতু আমি ঈদের দিন বাসা থেকে বের হই না, সারাদিন কাজ করার পর কেন যেন আর বাহিরে যেতে ইচ্ছা করে না, তাই আমি আজকে প্ল্যানিং করছি আজও বাইরে যাব না। রান্না বান্না কমপ্লিট করে একটা ঘুম দিব। রান্নার ফাঁকে স্যারের জন্য চা বানাইতে হয়েছে, কারণ তার চা ছাড়া ভালো লাগে না। এদিকে তারা বোরিং ফিল করতেছিল, তাই আমি বললাম যে যাও তোমরা বাহির থেকে একটু ঘুরে আসো, আমি নোহাদের বাসা থেকে ঘুরে আসো। সেটা শুনে তো তারা খুশি হয়ে গেছে। এদিকে রান্না করতেছি, এদিকে তাদের খেয়াল রাখতেছি, সবকিছু যেন আমার একাই করতে হয়। রান্না প্রায় হয়ে গেছে, এদিকে দেখি যে সেমাই শেষ হয়ে গেছে, তাই আবার সেমাই ভিজানোর জন্য দুধ জাল দিচ্ছিলাম। হঠাৎ করে মেহমান বাসায় চলে আসলে তখন আবার কি করব, তাই আগে থেকে রেডি করে রাখছিলাম। যদিও সকাল থেকে তেমন কিছু খাইনি, জাস্ট আম্মু আর ছোট বোন কিছু সেমাই খাইয়ে দিছিল। এই তো এভাবে চান্ডা তার ঈদের দিন আমি কাটাই। আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।